জয় গুরু। বন্দে পুরুষোত্তমম। মূকং করোতি বাচালং পঙ্গম লঙ্ঘয়তে গিরিম যৎকৃপা তমহং বন্দে পরমানন্দ মাধবম। আলোচনা প্রসঙ্গে দ্বিতীয় খণ্ড। 28 অগ্রহায়ণ শনিবার 1348 বঙ্গাব্দ, ইংরেজি 13 ডিসেম্বর 1941 খ্রিস্টাব্দ। স্থান বাঁধের ধারের তাসু, পাবনাশ্রম। কাল প্রাতঃকাল। মানুষের মন চিরদিন সঙ্গ পিয়াসী। একান্ত নিসঙ্গ জীবনে নেই তার আমোদ, নেই তার আনন্দ। সে চায় সমব্যথী সাথী, যে তার সুখে হবে সুখী, দুঃখে হবে দুঃখী, দরদি, যার অন্তর অনুরণিত হয়ে উঠবে তার ওই অন্তরতম অনুভূতির ছন্দানুক্রমণায়। এমন মানুষ না পেলে তার সবই আলুনি লাগে। বৃথাই সে জীবন ভার বয়ে নিয়ে চলে, থাকে না তার কোনো নিবিড় উপলব্ধি ও উপভোগের উন্মাদনা বা সার্থকতা। তাই মানুষ খোঁজে সাথী, মানুষ খোঁজে বন্ধু, মানুষ খোঁজে আত্মীয়, মানুষ খোঁজে প্রিয় পারিবারিক পরিবেশ, মানুষ খোঁজে প্রণয়বান দরদি, সে খোঁজে সমমননশীল আড্ডা, মজলিস, সংঘ, সমাজ, রাষ্ট্রীয় সংস্থা। যেখানে পায় না তা সেখানে গড়ে তুলতে চায় অনুরূপ কিছু। মোটের উপর সত্তাপোষণী, বৈশিষ্ট্যপালী জ্যান্ত পরিবেশ না হলে মানুষের চলবে না। পোষণ হারা হয়ে, প্রেরণ হারা হয়ে সে শুকিয়ে উঠবে। তাই সঙ্গ খুঁজতে খুঁজতে মানুষ সেই সঙ্গে সবচেয়ে বেশি আকৃষ্ট ও আসক্ত হয়, যেখানে তার সত্তার সপ্ত স্বর্গ, সপ্ত ভুবন, সপ্ত পাতাল আমান তরঙ্গায়িত, ছন্দায়িত, বোধিদীপ্ত, সক্রিয়, সুবিন্যস্ত ও সার্থক এক সূত্র সঙ্গত হয়ে ওঠার সুযোগ পায়। কারণ এমনতর সর্বাঙ্গীন বিবর্ধন উপভোগ বিলাসের অভিলাষী হয়েই সে বেরিয়েছে পথ পরিক্রমায় অগণিত জন্ম মৃত্যুর অসহনীয় ক্লেশ হেলায় তুচ্ছ করে। ওইটুকু না হলে যে তার অনন্ত জীবনের সব কষ্টই মিছে। তাই যুগে যুগে বারবার মানুষের অন্তর মথিত হয়ে আকুল প্রার্থনা উৎসারিত হয়ে উঠেছে, ভগবান তুমি আবির্ভূত হও, পুরুষোত্তম তুমি এসো। মানুষের ঘরে, মানুষের মায়ের গর্ভে মানুষই তনু ধরে, মানুষের আপনজন হয়ে তার হাত ধরে তোলা পরম পথের সাথিয়া হয়ে যখন তিনি আসেন, তখন সেখানে তাই মানুষের মহামহোৎসব লেগে যায়। কারণ সত্তা ও বৈশিষ্ট্যের অমন্তর সুসম্পূর্ণ সমীচীন পূরণ পোষণ আর কোথাও পাবার জো নেই।
তার সঙ্গ নেশায় মানুষ তাই মশগুল হয়, মাতাল হয়। অন্য নেশা ছাড়ানো যায়, কিন্তু এ নেশা একবার ধরলে আর ছাড়ে না। এই নেশায় মাতাল যারা, তারা ক্রমাগত পরিবেশকেও অমন্তর মাতাল করে তোলে, আর একযোগে মজাসে আস্বাদন করে সেই সর্বোত্তম পুরুষকে, যিনি রসবৈষ, সেই উপভোগেরই আসর চলেছে এখন। সুষমামণ্ডিত সুপ্রভাতে শ্রী ঠাকুর বিছানায় বসে আছেন, অনিন্দ সুন্দর অপরূপ শোভা বিকিরণ করে। ভক্তবৃন্দ মুগ্ধ নয়নে তাকে নিরীক্ষণ করছেন। এমন সময় নগেন বসুদা জিজ্ঞাসা করলেন, আরাধনা ও তপস্যায় কি প্রভেদ? উত্তরে ঠাকুর বললেন, আরাধনা মানে সম্যক প্রকারে নিষ্পন্ন করা, আর তপ মানে সেই পথে বাধা বিঘ্নকে অতিক্রম করতে গিয়ে প্রচেষ্টার দরুন যে তাপের সৃষ্টি হয় তাই। তপস্যা মানে টু বেস্টো এফোর্টস টু পারফর্ম সামথিং, কোনো কিছু সম্পন্ন করতে চেষ্টা করা। এই তপস্যার সার্থকতার একটা কেন্দ্র চাই। সেই কেন্দ্র যদি না থাকে এবং আমাদের যাবতীয় প্রচেষ্টা যদি তাতে সার্থক হয়ে না ওঠে, তবে যত তপস্যাই আমরা করি না কেন কাটা কাটা হয়ে যাবে। তার ভিতর দিয়ে সংহত শক্তির সমাবেশ হবে না, ব্যক্তিত্ব দানা বেঁধে উঠবে না। তপপ্রবুদ্ধ ইন্দ্রিয়গ্রাম ও মস্তিষ্ক কোষগুলি সূক্ষ্মতর শক্তির অধিকারী হওয়া সত্ত্বেও হয়তো প্রবৃত্তি প্ররোচনায় বিপথে পরিচালিত হবে, এবং ওই শক্তি বলে অপকর্ম হয়তো আরো বেশি করে করবে। তাই গোড়ায় চাই ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠাপন্ন হওয়া। ওইটি হলো তুমি ধর্মরাজ্যে ঢোকবার চাবিকাঠি হাতে পেলে, তখন আর বেচালে পা পড়বে না। তোমার যতটুকু ক্ষমতাই থাক তাই কল্যাণের পথে নিয়োজিত হবে, আর ওই ইষ্টকে খুশি করার আকুতি থেকে তুমি আরো আরো আরাধনা ও তপস্যা করবে। তাতে তোমার সামর্থ্য বেড়ে যাবে, আর সে সামর্থ্য হবে কল্যাণ কল্পতু। নইলে দুনিয়ায় আরাধনা, তপস্যা বা সামর্থ্যের কি অভাব আছে? কিন্তু থাকলে কি হবে? রাবণের শক্তি সামর্থ্যে কার কি উপকার হয়ে থাকে? সেভিন দক্ষ যজ্ঞে কার কি সুবিধা হয়ে থাকে? যদি বাঁচাতে চান, নিজের পরিবেশ জীবনের ব্যালেন্স সামঞ্জস্য আনতে চান, তবে নিজেরা ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠাপন্ন হন, অন্যকেও করে তোলেন। তাই সেটা ইন্টেলেকচুয়ালি, বুদ্ধিগতভাবে বা ফিলোজফিক্যালি, দার্শনিকভাবে নয়। প্রতিটি মুহূর্তে, প্রতিটি ব্যাপারে ওই নেশা করে নিতে হয়। তাতে যা থাকে কপালে, সব প্রত্যাশা ছেড়ে পাগলের মতো লেগে যেতে হয়। তখন মুখখানা ডগমগ হয়ে থাকে, ভাবে ভাষায় আনন্দ। প্রফুল্ল বললেন, মানুষ আনন্দ করে, কিন্তু পদে পদে তো পাহাড় প্রমাণ বাধা। ঠাকুর বললেন, সংগ্রামী তো জীবন, বিরুদ্ধতাগুলি যেন মৃত্যুর রেস, তাই সেগুলিকে জয় করার মধ্যে আমাদের এত আনন্দ। এই হলো জীবনের বিধি। কিন্তু আজকাল আমাদের ধারণা বিকৃত হয়ে গেছে। সুখ শান্তি স্বাচ্ছন্দ্য বলতে আমরা বুঝি নির্ঝঞ্ঝাট জীবন, কোনো ঝামেলা থাকবে না, বাধা থাকবে না, কষ্ট থাকবে না, অভাব থাকবে না, আরামে খাবো দাবো আর স্ফূর্তি করব। তা কিন্তু নয়। বাধা, অভাব, অভিযোগ, সমস্যা ইত্যাদিকে অতিক্রম করতে গিয়েই আমাদের শক্তি বৃদ্ধি হয়, আর তাতেই আনন্দ। প্রতিকূলকে নিয়ন্ত্রণ,
সামঞ্জস্য সমাধান যে যত করতে পারে সে নিজেকে ততখানি অনুভব উপভোগ করতে পারে, তার বুদ্ধিও ততখানি বিকশিত হয়ে ওঠে, ব্যক্তিত্ব বেড়ে যায়। ইভলিউশন, বিবর্তন বা বিকামিং, বিবর্ধন অমনি করেই সম্ভব। বহুদিন পরে পরাধীনতার ফলে আমরা কেমন আতুরে, অলস ও অপগণ্ড হয়ে গেছি। বীর্যের জীবন, পরাক্রমের জীবন, জয়মুকুর সংগ্রামের জীবন আমাদিগকে আজকাল আর প্রলুব্ধ করে না। তাই ভয়ে কাতুরে হয়ে বাস্তবতাকে এড়িয়ে ফাঁকি দিয়ে জীবন কাটিয়ে দিতে চাই। এইভাবে সমস্যাকে যত এড়াতে চাচ্ছি, তার থেকে যত গা বাঁচাতে চাচ্ছি, ততই নানা সমস্যার আঘাতে জর্জরিত, ক্ষত বিক্ষত হচ্ছি। ধর্ম করতে আসি, সেখানেও আমাদের ওই ফাঁকি বুদ্ধি, আমি কিছু করব না, ভগবান তুমি কৃপা করে সব পাইয়ে দাও। ওরে পাগল, বিধির দরবারে ওসব চালাকি কি খাটে? না করে কি হয়? না, তাতে কিছু পাওয়া যায়? ফল কথা, ধর্মের মূর্তি আমরা দেখিনি। ধর্ম যেখানে, সেখানেই বীর্য, জয়, যশ, ঐশ্বর্য। ভক্তি কখনো মানুষকে দুর্বল করে না, সে মানুষকে করে তোলে চিরপরাক্রমশীল, ঊর্জি, অনুরাগ সম্পন্ন। ভক্ত কখনো ইষ্টের বোঝা হয় না, ভার হয় না, গলগ্র হয় না। সে হয় তার বল, ভরসা, সম্পদ, আশা, উদ্দীপনার মানি। হনুমানকে দেখো না, রামচন্দ্র মুচড়ে যান তো সে তো দমে না। তার যে মা জানকীকে উদ্ধার না করলেই নয়, সব দায়িত্ব মাথায় নিয়ে যেমন করে যা করলে মা জানকী অর্থাৎ সীতা উদ্ধার হয়, সে তাই করল। এতে সে পাপ পুণ্য, ইহকাল পরকাল, স্বর্গ মোক্ষ, ভগবান লাভ কিছুই ধারেনি। রামচন্দ্রকে সুখী করা, তার মুখে হাসি ফোটানো, তার ইচ্ছা পূরণ করা, এই ছাড়া অন্য কোনো চাহিদার বালাই ছিল না তার। নিজেকে ভুলে গিয়ে ইষ্টের তৃপ্তির জন্য, তার প্রীতির জন্য এমন বেপরোয়া ভাবে কর্ম মাতাল হয়ে ওঠাই ধর্ম। ওই পথে আত্মনিয়ন্ত্রণ, ভগবান লাভ, সুখ, শান্তি, আনন্দ, জয়, যশ, ঐশ্বর্য, সাফল্য, সার্থকতা সবই এসে সহজে ধরা দেয়, কিন্তু কোনটার জন্যই মাথা ঘামাতে হয় না। প্রশ্ন করলেন, কষ্ট না করলে কেষ্ট মিলবে না, এই তো বড় মুশকিলের কথা। ঠাকুর বললেন, যেটাকে মুশকিল বলছো আমি তো সেইটাকেই দেখি আসানের কথা। বিহিত তপস্যার ভিতর দিয়ে যাও আমরা লাভ না করি, যেটা আমরা এমনিই পেয়ে যাই, যার জন্য যোগ্যতা অর্জন করি না, তাও পেলেও তার মূল্য ও মর্যাদা আমরা উপলব্ধি করতে পারি না, আর সেটা আমরা ধরেও রাখতে পারি না। তাই তেমন পাওয়ায় লাভ কি? কিন্তু অনলস অনুশীলনায় চরিত্র যদি তৈরি হয়, তবে তা কেউ কেড়ে নিতে পারে না। আর চরিত্র ও স্বাস্থ্য যদি ঠিক থাকে, তবে মানুষ আউট অফ নাথিং কিছু নার ভিতর দিয়ে সব ক্রিয়েট সৃষ্টি করতে পারে। এই জন্য বাইবেলে আছে, সিক ই ফার্স্ট দি কিংডম অফ হেভেন অ্যান্ড অল আদার থিংস শ্যাল বি অ্যাডেড আনটু ইউ। প্রথমে স্বর্গরাজ্যে অন্বেষণ করো, তাহলে সবকিছু অধিকার হবে। স্বর্গরাজ্যে অন্বেষণ মানে সপরিবেশ, ইষ্টনিষ্ঠ, সুসঙ্গত, প্রীতিদীপ্ত, যোগ্য জীবন ও চরিত্র লাভের চেষ্টা। অতন্দ্র প্রয়াসে এই পথে অগ্রসর হতে হবে। কারো প্রতি ভালোবাসায় আমরা যদি কিছু করি, তবে কষ্ট বা পরিশ্রম গায়ে লাগবে না। ওইটিকেই উপাদেয় ও মধুর বলে মনে হবে। ওইটুকু বাদ দিলে বরং সুখের উপাদান বলে কিছু থাকবে না জীবনে। মোদ্দা কথা এই যে, এফোর্ট, প্রচেষ্টার ভিতর দিয়ে ছাড়া আমরা কিছুই লাভ করতে পারি না। সে যে কোনো দিয়েই হোক না কেন। শরীর বাড়াতে গেলে যথাবিধি এক্সারসাইজ, ব্যায়াম করতে হয়।
শক্তি বাড়াতে গেলে বিহিত রকমে শক্তির ক্ষয় করলেই তো তা সম্ভব। রাইফেল অফ বিকামিং, বিবর্ধনের রাইফেল, হাতে উইথ অ্যান আর্মাউড মুভ, সশস্ত্র চলনে, বিয়ন্ড অনায়ত্ত কে হস্তগত করার পথে আমাদের অমৃত অভিযান। কষ্ট দেখে ঘাবড়ালে চলবে না। বিবেকানন্দ স্বামী যা বলেছেন, আয়রন মাসলস অ্যান্ড নার্ভস অফ স্টিল, লোহের মতো পেশি এবং ইস্পাতের মতো স্নায়ু নিয়ে চলতে হবে। প্রশ্ন হলো, অত তাফালের কথা চিন্তা করলে মন যে দমে যায়। ঠাকুর বললেন, কি তো আছে, ইষ্টটানটি নিভু নিভু। কেষ্টদা পুরো ছড়াটি আবৃত্তি করে বললেন, ইষ্টটানটি নিভু নিভু, বাধায় না যে হাল, এমন হলে দেখিস খুঁজে কোথায় কামের জাল। ঠাকুর বললেন, মন দমবে কেন, মন তো মাতাল হয়ে থাকবে। বাধা বিঘ্ন আসলে রুখে দাঁড়াবে, তা যখন দাঁড়ায় না তখন বুঝতে হবে কাম কামনার জালে জড়িয়ে পড়েছ। হাসে হেসে বললেন, হয়তো টগর সুন্দরীর চোখের টান মনকে টেনেছে তোমায়। কাজে না হলেও হয়তো ভাবনা চিন্তায় সেই রাজ্যে বিচরণ করছো, কল্পনার সৌধ গড়ছো, পাছে সেই সুখ স্বপ্ন ভেঙে যায়, তাকে তুমি সইতে পারো? সকলে হেসে উঠলেন। তখন তো আর স্ফূর্তির কসরত যেটা, তাকেও মনে হবে অনাহিত উৎপাদ বলে। এইভাবে এক একটা প্রবৃত্তি অভিভূতকে আশ্রয় করে মানুষের জগৎ সংকীর্ণ হয়ে ওঠে। সে জড়ত্বের দিকে এগিয়ে চলে। উদার উদাত্ত কর্মঠ ব্রাহ্মী চলন অর্থাৎ বৃদ্ধিমুখী চলন তখন তার আর পছন্দ হয় না। তাই সব সময় নীরব পরখ করতে হয়, যাতে কোনো প্রবৃত্তি আমাদের পেয়ে না বসে, অর্থাৎ মূল থেকে বিচ্যুত ও বিভ্রান্ত না করে। প্রবৃত্তি চলনাকে একবার যদি প্রশ্রয় দেয়া যায়, সে যে ধাপে ধাপে আমাদের কত দূর টেনে নামাতে পারে তার ঠিক নেই। একটার পর একটা ফ্যাঁকড়া বেরিতে থাকে। শুনেছি এক সাধু ছিল, তার কৌপিন রোজ ইঁদুরে কেটে দিত। তখন ইঁদুরের হাত থেকে কৌপিনীকে বাঁচাবার জন্য সে এক বিড়াল পুষল। বিড়ালের এখন দুধ লাগে, করা যায় কি? অজ্ঞত একটা গরু কিনতে হলো। গরু কিনে তাকে রাখে কোথায়? গোয়াল ঘর তুলতে হলো। গরু বিড়াল ইত্যাদি সেবা সে একলা করে কিভাবে? তখন সে বিয়ে করলো। বিয়ে করে স্ত্রীর ভরণ পোষণ করতে হবে, কাজকর্ম রুজি রোজগার তো করা চাই। সে তখন সেই ধান্দায় ব্যস্ত হয়ে উঠল। কোথায় গেল তার সাধন ভজন? কোথায় গেল তার ভগবত আরাধনা? কোথায় গেল তার লোকসেবা? মাথার ঘায়ে কুকুর পাগল, সে তখন শূন্য হয়ে ছুটছে পরিবারের জন্য। আর যে জিজ্ঞাসা করে তাকে বলে, বিয়ে করেছি, স্ত্রীর প্রতি তো একটা কর্তব্য আছে, তাই না? কত কর্তব্যে বিব্রত সে তখন। কিন্তু ইষ্টকে নিয়ে যে তার প্রথম প্রধান কর্তব্য, সে কর্তব্যের কথা তার একবারটিও মনে পড়ে না। এক কৌপিনকে ওয়াস্তে সে জীবনকে জলাঞ্জলি দিল। এইভাবে এক এক কৌপিন নিয়ে আমরা এক একজনকে আটকে যাই আর বৃহৎ চলা ব্যাহত করি। তাছাড়া শারীরিক অবস্থার উপর উৎসাহ, উদ্যম ও কর্মশক্তি অনেকটা নির্ভর করে। তাই বিহিত আহার, বিহার, শ্রম, নিদ্রা, স্ফূর্তি, সদাচার ও মিত চলনে শরীরটাকে সুস্থ, সহনপটু, কর্মঠ করে রাখতে হবে। এটা ধর্মেরই একটা অঙ্গ। তাই বলে শরীর মাদং খলু ধর্ম সাধনম। একটি দাদা তার ছেলে বউ অবাধ্য, হৃদয়হীন বলে ঠাকুরকে জানালেন। ঠাকুর বললেন, ওরা যদি তোমার প্রতি সশ্রদ্ধ হয়ে ওঠে তাহলেই তো প্রতিকার হয়। তা যতক্ষণ না হচ্ছে তুমি লাখ উপদেশ দিয়েও কিছু করতে পারবে না। অবশ্য তাদের শ্রদ্ধা ভালোবাসার পরোয়া না রেখে
তুমি যদি তোমার ইষ্টকে নিয়ে সক্রিয়ভাবে মত্ত থাকতে পারো এবং তারা যদি বোঝে যে তুমি এমন একটা ভূমিতে দাঁড়িয়েছ যেখানে তোমার অন্তর সতই ভরপুর, তাদের কাছে কোনো প্রত্যাশা পর্যন্ত রাখো না তুমি, একমাত্র তাদের মঙ্গল ছাড়া। অথচ তাদের সম্বন্ধে তোমার যা করণীয় তাও যদি হৃদ্য প্রসন্ন চিত্তে করে চলো, কোন অনুযোগ বা অভিযোগ না করে, তখন তারা ধীরে ধীরে শায়েস্তা হয়ে যাবে। দুর্দণ্ড তোমার সঙ্গ লাভ করবার জন্য, তোমার সেবা করবার জন্য তারা লালায়িত হয়ে উঠবে। এটা ঠিক যেন দুনিয়া তেলো মাথায় তেল দিতেই ভালোবাসে। যখন তুমি ইষ্টকে নিয়ে মাতোয়ারা হয়ে আছো, কেউ তোমাকে শ্রদ্ধা সম্মান বা তোয়াজ করলো বা না করলো সেদিকে চেয়ে দেখবার অবকাশ নেই, তখনই দেখবে তোমাকে শ্রদ্ধা ও মান্য দিতে সকলেই উঠে পড়ে লেগেছে। যখন তুমি নিজের পেটের ধান্দা বলে সকলের পেটের ধান্দায় ব্যস্ত হয়েছ, তখন তোমাকে কিছু খাওয়াতে পারলে, দিতে পারলে মানুষ যেন বলতে যাচ্ছে। তাই বলে বীরভোগ্যা বসুন্ধরা। সুরজিৎ দা কলকাতা থেকে এলেন কফি, কড়াইশুঁটি, আপেল, দারিকের দোকানের নতুন গুড়ের সন্দেশ, ভালো দই ইত্যাদি নিয়ে। তাছাড়া শ্রী শ্রী ঠাকুরের জন্য ভালো শেভিং সোপ, দাড়ি কামানোর সাবান, মাথায় মাখার গন্ধ তেল ইত্যাদিও নিয়ে এসেছেন। ঠাকুর সুরজিৎ দাকে দেখে খুব মহা খুশি, হাসি মুখে জিজ্ঞাসা করলেন, কি মাল আনছিস রে? সুরজিৎ দা এক এক করে উল্লেখ করলেন। ঠাকুর উল্লাসিত হয়ে, জবর কাম করছিস, যা যা বড় বউয়ের কাছে দিয়ে আয় গিয়ে। সুরজিৎ দা শ্রী শ্রী ঠাকুরকে প্রণাম করে জিনিসগুলো নিয়ে শ্রী শ্রী বড়মার কাছে গেলেন। ওখানে জিনিস দিয়ে আবার এসে ঠাকুরের কাছে তাসুর পাশে দাঁড়ালেন। ঠাকুর স্নেহমুগ্ধ দৃষ্টিতে বারবার সুরজিৎ দার দিকে তাকাচ্ছেন। মুখে তার করুণাদীপ্ত ঈষৎ হাসি। সে হাসির ছোঁয়ায় সকলেরই অন্তর যেন নির্মল ও নিষ্কলুষ হয়ে উঠেছে। শ্রী ঠাকুর অন্তরঙ্গ স্নেহসিক্ত কণ্ঠে বলেছেন, ও ওই তালেই আছে, আর জিনিসপত্র কেনাকাটার ওর আর জুড়ি নেই। হ্যাঁ, আর আছে সুশীল্লা, ওদের দুজনের টেস্ট রুচি আলাদা। যা কেনে তা সহজ সুন্দর, অথচ টেকসই, আবার ব্যয়বাহুল্য করে না। সুন্দর বলতে কি বোঝায় অনেকের সে ধারণা নেই। ক্লামসলি গর্জিয়াস, জ্যাবড়া ভাবে জাক জমকপূর্ণ, যা অনেকে তাকেই সুন্দর মনে করে। এরপর ঠাকুর খুঁটিয়ে খুঁটিয়ে প্রশ্ন করতে লাগলেন। মাস্টারমশাই অর্থাৎ শ্রী শশীভূষণ মিত্র, শ্রী শ্রী ঠাকুরের ডাক্তারি পড়ার সময়কার শিক্ষক, বর্তমানে শ্রী শ্রী ঠাকুরের একনিষ্ঠ ভক্ত শিষ্য এবং কলিকাতা এলাকার ভারপ্রাপ্ত ঋত্বিক। মাস্টারমশাই কেমন আছেন? সুরজিৎদা বললেন, ভালো। ঠাকুর বললেন, রবি, যতীনদা, হীরালাল, ধীরেন এরা ভালো আছে তো? সুরজিৎদা বললেন, হ্যাঁ। ঠাকুর বললেন, কলকাতায় কাজ কাম কেমন হচ্ছে? সুরজিৎদা বললেন, মোটামুটি ভালোই। ঠাকুর বললেন, মোটামুটি ভালো হলে চলবে না, খুব ভালো হওয়া চাই। আর 130 টাকার শ্রীমন্দির নির্মাণ ও পুস্তকাদি প্রকাশের জন্য 6 বছরে 130টা দানের প্রতিশ্রুতি যে ছিল, সেই আন্দোলন জোরসে চালাও। বইগুলি দুয়ারে ছাপায় ফেলো, ইংরেজি ও হিন্দিতে ট্রান্সলেশন এর ব্যবস্থা করা লাগবে। ইসলাম প্রসঙ্গে উর্দুতে ছাপানো ভালো। কেষ্টদারা এবার ঠিক করেছে যশোর, খুলনা, বরিশাল, ফরিদপুর ইত্যাদি জায়গায় যেখানে বেশি হোল টাইম ওয়ার্কার নিয়ত কর্মী আছে, সেখান থেকে কিছু টেনে এনে এবং সেন্টার থেকে যাকে যাকে পারে দিয়ে বাংলার সব জেলাতেই কাজ শুরু করে দেবে। জেলায় জেলায় 2-1 জন করে থাকবে, আর তাদের কাজে উচ্চেতনী প্রেরণা দেবার জন্য শরদ্দা ও প্রফুল্ল এই দুজনেই দুটো
টাওয়ারিং ব্রাঞ্চ ভ্রাম্যমাণ দল আর কেষ্টদা কেন্দ্র থেকে সবাইকে চিঠিপত্র লিখে গাইড করবে। প্রয়োজন মতো কোনো কোনো সময় কেষ্টদা ও খ্যাপা বাইরে যাবে। এরা সব গেলে তো আমি কানা হয়ে পড়ব। তাছাড়া বাইরে ও এখানে আরও অনেক ইন্টেলিজেন্ট, ডিভোটেড, সেলফলেস, পানিশ টেকিং, এফিসিয়েন্ট ওয়ার্কার প্রয়োজন, অর্থাৎ বুদ্ধিমান, ভক্তিমান, নিঃস্বার্থ, কষ্ট সহিষ্ণু, যোগ্য কর্মী প্রয়োজন। তাই তাড়াতাড়ি কর্মী জোগাড় করো। তারা অবিবাহিত হলেই ভালো হয়। ময়ি সর্বাণি কর্মাণি সৎ ন সদাচিতস্যা নিরাসিনী মম ভৌতা যুদস্য বিগত জল। এই হবে তাদের মতো। পিছটান যদি বড় হয় তাহলে এ কাজ পারবে না। রামকৃষ্ণ ঠাকুর বলেছেন, এ কাজ ঈশ্বর কোটি পুরুষের কাজ। ইষ্ট স্বার্থ ও ইষ্ট প্রতিষ্ঠা যাদের জীবনে নর্মালি প্রাইমারি অ্যান্ড প্রমিনেন্ট, শতই প্রথম ও প্রধান, তারা ঈশ্বর কোটি পুরুষ। এমনতর যারা, তারা কোনো সেলফিশ কনসিডারেশন, এই স্বার্থ চিন্তায় ডাইভেটেড, ব্যতিক্রান্ত হয় না। ঠাকুরের কথাগুলি শুনতে শুনতে সবাই উদ্দীপ্ত হয়ে উঠলেন। সৌরজগৎ, পৃথিবী, চন্দ্র, সূর্য ইত্যাদি বিষয়ে কথা উঠল। ঠাকুর অ্যাটলাস ভূচিত্রাবলী চাইলেন। কেষ্টদা বাড়ি থেকে এনে দেয়া হলো। অমাবস্যায় চন্দ্র কেন দেখা যায় না? ঠাকুর ভূচিত্রাবলী দেখিয়ে বুঝিয়ে দিলেন। পরে বললেন, সৌরজগৎ কয়ে দেয়। মানুষ, তুমি মূলকেন্দ্রের দিকে চেয়ে থাকতে তাকে অনুসরণ করে চলো, কক্ষচ্যুত হবে না। ডাইনামিক এনার্জি, গতিশীল শক্তি পাবে। আর বৃত্তিরঙিল অহং নিয়ে চলো না, তাহলে কাউকে বা কিছুকে যথাযথভাবে দেখতে পাবে না, বুঝতে পারবে না। তোমার বিকৃত ধারণাকেই দেখবে সর্বত্র। কিন্তু সত্তারঙিল অহং যদি থাকে, অস্তিত্ব, জ্ঞান ও বোধে তোমার অটুট থাকবেই। শরৎদার ফাইন আর্টস, চারুশিল্প সম্বন্ধে কথা তুললেন। ঠাকুর বললেন, আনন্দ স্ফূর্তির এক্সপজিশনই প্রকাশই আর্ট বা শিল্প। তা হওয়া চাই সুন্দর, সরস, হৃদয় মনোগ্রাহী, জীবনের পক্ষে হিতকর। মানুষের ইন্দ্রিয়ের কাছে তার একটা প্লিজিং অ্যাপিল, প্রীতিকর আবেদন থাকবে, কিন্তু তাই বলে তা মানুষকে ইন্দ্রিয়পরায়ণ বা ইন্দ্রিয় পরবশ করে তুলতে প্রেরণা যোগাবে না। বরং তা মানুষকে যোগাবে ইন্দ্রিয়াদি ও জগতের যা কিছুর অধীশ্বর হওয়ার প্রেরণা। তাকে দেবে আশা, ভরসা, উদ্দীপনা। মানুষের জীবনকে, মানুষের সংসারকে, মানুষের সমাজকে নূতন করে, সুন্দর করে, উন্নত করে গড়ে তোলার সক্রিয় স্বপ্ন। এই জন্যেই আমাদের সংস্কৃত সাহিত্যে ট্র্যাজেডি, বিয়োগান্ত নাটক এর সমাদর ছিল না। ট্র্যাজেডি, বিয়োগান্ত নাটক হলো জীবন বৈকল্যের প্রকাশ। এমন অনেক শক্তিমান লেখক ও শিল্পী আছেন যারা ট্র্যাজেডিক এন্ড, বিয়োগান্তে পরিণতির পর একটা আসক্তি জন্মিয়ে দিতে পারেন। তা কিন্তু সর্বনেশে মানুষ তখন সেই ভাবের বোলচাল ধরে সেই পথেই অগ্রসর হয়। কথা হচ্ছে, এমন সময় যোগেন্দা খবর কাগজ নিয়ে আসলেন। কাগজ পড়া হলো। ঠাকুর যত্ন সহকারে যুদ্ধের খবর শুনতে লাগলেন। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।